প্লাস্টিকের ফুল দেখতে কত সুন্দর লাগে, তাই না? দেখতে কত নিখুঁত, কখনো শুকিয়েও যায় না। কিন্তু আপনি যদি কাছে গিয়ে একটু সুবাস নিতে চান, তবে কি পাবেন বলুন তো? কিছুই না, কেবলই শূন্যতা। আমাদের জীবনেও এমন কিছু মানুষ আসে যাদের মুখের কথা খুব সুন্দর, ব্যবহার খুব মিষ্টি, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় পুরো মানুষটাই কেবল প্লাস্টিকের মতো মিথ্যে আর অভিনয়ে ভরা। আমরা অনেকেই মানুষের মিষ্টি কথায় মন দিয়ে ফেলি। আমরা ভাবি যে লোকটা এত সুন্দর কথা বলছে সে হয়তো আমাকে সত্যি বিশ্বাস করে, সত্যিই ভালোবাসে। কিন্তু যখন হঠাৎ একদিন সত্যের মুখ উন্মোচিত হয়, যখন আমরা জানতে পারি যে যার উপরে আমরা এতটা ভরসা করেছিলাম সে আসলে আমার সাথে কেবল মিথ্যার অভিনয় করেছিল, তখন হৃদয়টা যেন ছাই হয়ে যায়। বুকের ভেতরটায় তীব্র একটা যন্ত্রণা শুরু হয়। মন প্রশ্ন করে, আমি তো সরল মন দিয়ে বিশ্বাস করেছিলাম, তবে কেন মানুষটা আমার সাথে এত বড় মিথ্যে বলল? যদি আজ আপনার মনের ভেতরেও মিথ্যা আর ভণ্ড মানুষের দেওয়া কোনো কষ্ট আর আফসোস জমে থাকে, তবে একটা কথা হাত ধরে বলি, ভুল মানুষকে বিশ্বাস করা আপনার বোকামি নয়, ওটা ছিল আপনার সরল মন। কিন্তু মিথ্যা মানুষকে চিনতে না পারাটা আমাদেরই অসাবধানতা। আজকের এই ভিডিওতে আমরা কোনো রাগ বা ক্ষোভের কথা বলবো না। আজ আমরা একদম সহজ আর জলের মতো পরিষ্কার ভাষায় জানব মিথ্যা মানুষকে চেনার 7টি একদম সহজ লক্ষণ, যাতে ভবিষ্যতে আর কোনো ভণ্ড মানুষ আপনার সরলতার সুযোগ না নিতে পারে। আজকের এই কথাগুলো শুধু আপনার মনকে শান্ত করবে না, আপনাকে ভেতরে ভেতরে অনেক বেশি বুদ্ধিমান আর সচেতন বানিয়ে তুলবে। শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শুনুন। 7টি লক্ষণে যাওয়ার আগে একটা কথা খুব সহজ ভাষায় বোঝা দরকার। মানুষ কেন আমাদের সাথে মিথ্যা বলে? মানুষ প্রধানত 3টি কারণে মিথ্যা বলে। নিজের ফায়দা বা স্বার্থ হাসিল করার জন্য। মিথ্যা বলে আপনার মন জয় করা, যাতে আপনার কাছ থেকে কোনো কাজ আদায় করা যায়। নিজের আসল রূপটা লুকানোর জন্য, যাতে আপনি জানতে না পারেন সে কতটা স্বার্থপর বা ভণ্ড। নিজের ভুল ঢাকতে ও ভালো সাজতে। তারা সবসময় আপনার চোখে ফেরেশতা হয়ে থাকতে চায়, যাতে দোষটা সবসময় আপনার ঘাড়েই পড়ে। মিথ্যা মানুষের সাথে বেশি দিন চললে আপনার নিজের বিশ্বাসটাই ভেঙে চুরমার হয়ে যায়। আপনি আসল ও ভালো মানুষগুলোকেও আর বিশ্বাস করতে পারেন না। তাহলে কিভাবে এদের চিনবেন? চলুন একদম জলের মতো সহজ 7টি লক্ষণ চিনে নেওয়া যাক। মিথ্যা মানুষকে চেনার প্রথম লক্ষণটি হলো তাদের কথা আর চোখের ভাষার মধ্যে সামঞ্জস্য থাকে না। যখন একজন মানুষ সত্যি কথা বলে, তার চোখের দিকে তাকালে এক ধরনের গভীর শান্ত ভাব দেখা যায়। কিন্তু যখন কোনো মানুষ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, তখন সে মানসিকভাবে একটু অস্থির হয়ে পড়ে। তারা আপনার চোখের দিকে একটানা তাকিয়ে কথা বলতে পারে না, হয় চোখ সরিয়ে নেবে, না হয় বারবার অন্য জায়গায় তাকাবে, অথবা একদম উল্টোটা করবে। নিজেকে খুব সৎ প্রমাণের জন্য খুব জোর করে অস্বাভাবিকভাবে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার নাটক করবে। চেহারার মধ্যে সেই সরল ভাব আর মনের যে স্বাচ্ছন্দ্য, তা কিন্তু একটা মিথ্যাবাদী মানুষের চেহারায় কখনোই পুরোপুরি ফুটে ওঠে না। আপনি একটু মন দিয়ে লক্ষ্য করলেই তার মুখের ভেতরের অস্বস্তিটা ধরে ফেলতে পারবেন। মিথ্যা মানুষকে চেনার দ্বিতীয় লক্ষণটি হলো তারা প্রতি কথায় শপথ বা দিব্যি দিতে শুরু করে। সৎ ও সত্যবাদী মানুষকে কিন্তু বারবার বিশ্বাস প্রমাণের জন্য লড়াই করতে হয় না। তারা খুব স্বাভাবিক গলায় কথা বলে এবং শান্ত থাকে। কিন্তু যে লোকটা আপনাকে মিথ্যা বলছে, সে মনে মনে জানে যে সে বানিয়ে বলছে, তাই আপনাকে বিশ্বাস করানোর জন্য সে বারবার বলবে, ঈশ্বরের দিব্যি, আমি সত্যি বলছি, তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি এমন কাজ করতেই পারি না। আমি যদি মিথ্যা বলি তবে আমার যেন মরণ হয়। যে মানুষ সত্যি কথা বলে তার অহেতুক দিব্যি দেওয়ার কোনো দরকার পড়ে না। যে মানুষ অল্পতেই বারবার দিব্যি দিয়ে কথা জোরদার করতে চায়, বুঝে নেবেন সে তার মিথ্যাটাকে ঢাকার জন্য দিব্যি ব্যবহার করছে।
মিথ্যা মানুষের তৃতীয় লক্ষণটি হলো কোনো নির্দিষ্ট প্রশ্ন করলে তারা কখনো সোজা উত্তর দেয় না। ধরুন, আপনি কোনো বিষয় নিয়ে সন্দেহের বশে তাকে খুব সহজ একটা প্রশ্ন করলেন, কাল সন্ধ্যায় তুমি কোথায় ছিলে? একজন সত্যি মানুষ খুব সোজা ভাষায় বলে দেবে সে কোথায় ছিল, কিন্তু একজন মিথ্যা মানুষ কি করবে জানেন? সে সোজা উত্তর না দিয়ে উল্টো আপনাকে প্রশ্ন করা শুরু করবে। তুমি আমাকে সন্দেহ করছো? আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য? সে রেগে যাওয়ার অভিনয় করবে যাতে আপনি ভয় পেয়ে প্রশ্ন করা থামিয়ে দেন, অথবা সে মূল কথা এড়িয়ে বানিয়ে অন্য প্রসঙ্গ টেনে এনে গল্প ফাঁদতে শুরু করবে। কথা ঘুরিয়ে দেওয়া আর সোজা উত্তর না দেওয়া হলো মিথ্যা মানুষের এক মস্ত বড় হাতিয়ার। মিথ্যা মানুষের চতুর্থ লক্ষণটি হলো তারা শুধু বড় বিষয়ে নয়, একদম ছোট ছোট বিষয়েও মিথ্যা বলে। মিথ্যা বলাটা তাদের কাছে একটা নেশা বা অভ্যাসে পরিণত হয়ে যায়। সে হয়তো 5 মিনিট দূরে আছে, কিন্তু ফোনে আপনাকে বলবে সে আপনার বাড়ির সামনে চলে এসেছে। সে একটা জামা 1000 টাকায় কিনে এনে বানিয়ে বলবে যে সে এটা 5000 টাকা দিয়ে কিনেছে। যে মানুষ ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বানিয়ে বানিয়ে বাড়িয়ে বলতে পছন্দ করে, বুঝে নেবেন মিথ্যা বলাটা তার স্বভাবের অঙ্গ হয়ে গেছে। যে ছোট বিষয়ে মিথ্যা বলতে পারে সে বড় বিপদের দিনে আপনার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে তা কল্পনাও করতে পারবেন না। মিথ্যা মানুষকে চেনার পঞ্চম লক্ষণটি হলো তারা তাদের বানিয়ে বলা গল্পটা বেশি দিন হুবহু মনে রাখতে পারে না। সত্যি ঘটনার কিন্তু কোনো পরিবর্তন হয় না। আপনি আজ যা দেখছেন বা করছেন 10 বছর পরেও সেটার বিবরণ একই থাকবে, কারণ ওটা একটা সত্যি অভিজ্ঞতা। কিন্তু মিথ্যা গল্পটা যেহেতু মানুষ বানিয়ে বলে, তাই সেটার সূক্ষ্ম সূক্ষ্ম বিবরণ তারা কিছুদিন পর ভুলে যায়। আজ সে কোনো ঘটনা যেভাবে বানালো, 1 মাস পর একই ঘটনার কথা জিজ্ঞেস করলে দেখবেন তার কথার বিবরণে অনেক বড় অমিল চলে এসেছে। সে হয়তো ভুলে গিয়ে আজ বলবে আমি তো একা গিয়েছিলাম, অথচ 1 মাস আগে বলেছিল আমার সাথে আরেকজন ছিল। আপনি শুধু একটু শান্ত হয়ে মনোযোগ দিয়ে তার আগের আর বর্তমান কথাগুলো মেলালেই ধরে ফেলতে পারবেন যে লোকটা কতটা মিথ্যা বলছে। মিথ্যা মানুষকে চেনার ষষ্ঠ লক্ষণটি হলো তারা আপনার সামনে এসে অন্য মানুষের নামে বানিয়ে খারাপ কথা বা গসিপ করে। একটা দারুণ মিষ্টি কথা মনে রাখবেন, যে মানুষটা অন্য কারো গোপনীয়তা আপনার কাছে এসে প্রকাশ করতে পারে সে কিন্তু আপনার গোপন কথাগুলো অন্য মানুষের কাছে গিয়ে বেচে দিতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। সে আপনার সামনে অন্য মানুষকে ছোট করার জন্য বানিয়ে বানিয়ে গল্প ফেঁদে ফেলে যাতে আপনি তাকে ভালো ভাবেন। কিন্তু সত্যিটা হলো যাদের মুখে অন্যের নামে মিথ্যা ও বিষ ছড়ায় তাদের ভেতরটা কখনোই পরিষ্কার বা খাঁটি হতে পারে না। মিথ্যা মানুষকে চেনার সপ্তম এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষণটি হলো তারা যখন হাতে নাতে ধরা পড়ে যায় তখন তারা শান্তভাবে ক্ষমা না চেয়ে উল্টো আপনাকে দোষী বানিয়ে দেয়। আপনি হয়তো প্রমাণসহ ধরে ফেললেন যে সে মিথ্যা বলছে। সে তখন কি করবে জানেন? সে কান্নাকাটি করবে বা প্রচণ্ড রেগে গিয়ে নাটক শুরু করবে। সে বলবে তোমার জন্যই তো আমাকে মিথ্যে বলতে হয়েছিল, তুমি যদি অত কড়া না হতে তবে আমি বলতাম না। সে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেন ভুলটা তার নয়, ভুলটা আপনারই ছিল। এদের কাজই হলো অপরাধ নিজে করে দোষটা অন্য মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এরা কখনো মন থেকে ভুল স্বীকার করতে জানে না। তাহলে বন্ধু, যখন আপনি বুঝে যাবেন যে আপনার পাশে থাকা মানুষটা মিথ্যাবাদী বা ভণ্ড, তখন আপনার কি করা উচিত? ঝগড়া না করে 3টি শান্ত কাজ করুন। তার সাথে যুক্তিতর্কে যাবেন না। মিথ্যাবাদীর সাথে তর্কে জেতা অসম্ভব, কারণ তাদের কোনো লজিক থাকে না। আপনি শুধু জেনে নিন সে কেমন, আর শান্ত থাকুন। তার কথায় বিশ্বাস করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। তার মিষ্টি কথায় গলে গিয়ে টাকা পয়সা, গোপন কথা বা জীবনের কোনো সিদ্ধান্ত সঁপে দেবেন না। নীরবে সঠিক দূরত্ব বজায় রাখুন। সম্পর্কটা একবারে কাটার পরিবেশ না থাকলেও
মানসিকভাবে তাকে নিজের থেকে অনেক দূরে রেখে দিন। প্রিয় বন্ধু, একটা কথা সবসময় মনে রাখবেন, মিথ্যা কথা হয়তো সাময়িকভাবে মানুষকে আনন্দ দিতে পারে, কিন্তু সত্যের ক্ষমতা অনেক বেশি। সত্যি মানুষ কাচের মতো খাঁটি হয়। হয়তো তাদের কথায় মাঝে মধ্যে একটু তিক্ততা থাকে, কিন্তু তাদের মনে কোনো বিষ থাকে না। কাউকে বিশ্বাস করার আগে একটু সময় নিন। রূপের চেয়ে, মিষ্টি কথার চেয়ে মানুষকে তার কাজের দ্বারা বিচার করতে শিখুন। আজকের এই কথাগুলো কি আপনার বুকের ভেতরের জমাট বাঁধা ধোঁকাগুলোর কষ্ট কিছুটা হলেও ধুয়ে দিতে পেরেছে? যদি আপনার মনটা একটু হলেও শান্ত আর হালকা লাগে, তবে কমেন্টে আপনার সুন্দর ভালোবাসার অনুভূতির কথাটি লিখে জানান। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার সেই প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, যাকে আপনি ভালোবাসেন এবং ভালো রাখতে চান। সবাই অনেক ভালো থাকুন, শান্ত থাকুন এবং সত্যের পথে নিজের সুন্দর জীবন কাটান। ধন্যবাদ।